গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এ সময় তিনি নূরের দ্রুত আরোগ্য কামনা করেন এবং এ ঘটনায় আইনি তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। 29 আগস্ট বাংলাদেশ সময় রাত 2:45টায় ফেসবুকে ভেরিফাইড পেজে এক পোস্টে তিনি এসব কথা জানান। তারেক রহমান বলেন, বিএনপি নুরুল হক নূরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানায়। সরকারকে আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমি নূরের দ্রুত আরোগ্য কামনা করি এবং তার ওপর সংঘটিত ঘটনার আইনি তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানাই। এর আগে শুক্রবার রাতেই গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, নূরের মাথায় আঘাত লেগে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। পরে চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন। মারা যায়, তার কোনো ক্ষতি হয়, তার দায় সেনাপ্রধানকে নিতে হবে, তার দায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিতে হবে। আমরা স্পষ্ট হয়ে বলছি, 24 ঘন্টার মধ্যে ক্লিয়ার করতে হবে, প্রধান উপদেষ্টাকে বক্তব্য স্পষ্ট করতে হবে। আজকে নুরুল হক নূর সহ এর আগে জাতীয় পার্টির কাকরাইল অফিসের সামনে সংঘর্ষের জেরে তাদের উপর চড়াও হয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এতে গুরুতর আহত হন নূরসহ অর্ধশত। প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, পরে স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ঢাকা মেডিকেলে নেওয়া হয় গণ অধিকার পরিষদের আহত অনেকজনকে। জরুরি বিভাগের সামনে অবস্থান নেন নেতাকর্মীরা। এ সময় মারধরের আঘাত দেখা গেছে অনেক নেতাকর্মীর শরীরে। নূরসহ আহতদের দেখতে যান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও প্রেস সেক্রেটারি শফিকুল আলম। নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা। তার উপরে আঘাত খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা, আমরা এটা নিন্দা করি। আপনারা এই ঘটনায় ব্যবস্থা নেবেন সেটা আমরা জানতে চাই। আমি এখানে আছি, আমি কথা বলছি না, আমি কথা বলছি। নূরের উপর হামলার প্রতিবাদে রাতেই বিক্ষোভ করে এনসিপি। হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানায় তারা। ফজবির তাজ, এটিএন বাংলা।